পুরো সংসদ তাকে অভিবাদন জানিয়েছে এই ভিজিটের সাফল্যের জন্য। স্পিকার তখন বললেন, বাংলাদেশের অর্থনীতিকে, পররাষ্ট্রনীতিকে এক নতুন দিগন্তের সূচনা করেছেন আপনি এই সফরের মাধ্যমে। প্রধানমন্ত্রী তখন বললেন, দেশের মানুষ তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব এই সরকারকে দিয়েছে। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি আমার অবস্থান থেকে আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানানোর জন্যে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে বলেন যে এই স্বীকৃতিকে তিনি ব্যক্তিগত স্বীকৃতি হিসাবে বিবেচনা করেন না। এখানে আমাদের কারোই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। তিনি সংসদকে বলেন, এটি যদি কোনো ভালো অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন। সংসদের সব সদস্য, বিশেষ করে বিরোধী দলের নেতাকে ধন্যবাদ জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধী দলের নেতা দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেছেন। সেজন্য আমি সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি কথাগুলো বললাম, তার কারণ হচ্ছে বাংলাদেশ ফার্স্ট এই নীতির একটা বড় ধরনের আমরা সাফল্য দেখলাম এই সফরগুলিতে। এই সফরে উনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও এবং চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেছেন। এই পর্যায়ের সফরগুলি কিন্তু পার্সোনাল কেমিস্ট্রি বিল্ড করার জন্য ব্যবহৃত হয় এবং আপনারা দেখলেন কি চমৎকারভাবে এই পার্সোনাল কেমিস্ট্রি তৈরি হয়েছে। আপনারা দেখেছেন সম্ভবত একটা ভিডিও পোস্ট করা হয়েছে যেটার নাম হচ্ছে আমার বন্ধু মহাজাদু জানে। এরকমটা আমরা আগে কখনো দেখিনি। আপনি তাতেই বুঝবেন, ছবিগুলো দেখলেই বুঝবেন যে দুজনের ভিতরে যে মেলবন্ধন সেটা কতটা প্রগাঢ়, সেটা কত গভীর। হ্যাঁ, এবং এটা হচ্ছে আমাদের অগ্রযাত্রার একটা বড় সাক্ষ্য। আমরা যে এগিয়ে যাব, দুই নেতা তারা যে আমাদের দ্বিপাক্ষিক সপক্ষে দাঁড়িয়ে এটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। ওই ভিডিওতে আপনার তার পরিচয় পেয়েছেন। বলে না, একটা ছবি হাজারটা স্টোরি বলে, এখানে ওই ছবিটা লক্ষ স্টোরি বলেছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক হয়। তারপরে বেশ সময় ধরে তাদের মধ্যে দুজনের মধ্যে আলাপ হয়। প্রেসিডেন্ট শি জিনপিং আরেকজন সরকার প্রধানকে বসিয়ে রেখে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করেন এবং যার ফল দাঁড়াচ্ছে কি, আমি একটু পড়ে শোনাচ্ছি ওদের ফরেন মিনিস্ট্রি থেকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে। President Xi Jinping noted that China has all along attached great importance to the development of China-Bangladesh relations and stayed true to the policy of good neighborliness and friendship toward all the people of Bangladesh. No matter how the world changes, China will not waver in its commitment to the overall direction of China-Bangladesh friendly relations and will always be a trustworthy good friend, good neighbor and a good partner of Bangladesh.